বিরতির পর স্বাগত। দৃষ্টি শক্তি সচেতনতা লক্ষ্যে আজ একটি বাইসাইকেল র্যালির আয়োজন করা হয় রাজধানী আগরতলায়। অর্থাৎ দৃষ্টি শক্তির সচেতনতাকে সামনে রেখেই সেই সচেতনতামূলক র্যালিটির আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক বাইসাইকেল আজ রাজধানীর বিভিন্ন পথ অতিক্রম করে এবং তাদের মধ্যে মূল বার্তা ছিল দৃষ্টি শক্তি সম্পর্কে জাগ্রত করা। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছে শোনাবো। সুপ্রভাত। অখিল ভারতীয় সামুদায়িক নেত্র চিকিৎসক সমিতি অ্যাসোসিয়েশন অফ কমিউনিটি অপথ্যালমোলজিস্টস অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ আমরা পশ্চিম ত্রিপুরা জেলায় এক দৃষ্টিরথ যাত্রার আয়োজন করেছি। আমাদের এই দৃষ্টিরথ যাত্রার মূল উদ্দেশ্য জনজাগরণ, মানুষকে জাগিয়ে তোলা। কি উদ্দেশ্যে, কিভাবে চোখের যত্ন নেবেন। আপনাদের সকলেরই জানা উচিত যে আমাদের ভারতবর্ষ কিন্তু দরিদ্র দেশ নয়, আমাদের সব কিছু আছে। বর্তমান কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের দেশে সমস্ত রকমের চোখের চিকিৎসা প্রায় বিনামূল্যেই সরকারি হাসপাতালগুলিতে পাওয়া যাচ্ছে। আমাদের দেশে ভালো ভালো চোখের ডাক্তার আছে, ভালো ভালো চোখের হাসপাতাল আছে, চোখের ঔষধও আমাদের দেশে স্বল্প মূল্যেই পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এখনো পর্যন্ত প্রতিটি গ্রামে প্রায় 3 জন করে অন্ধ রোগী আছেন যারা ছানিতে ভুগছেন। ছানি জানেন না তারা কোথায় গেলে ছানির অপারেশন হবে, কিন্তু বিনামূল্যে সরকারি তরফে ছানি অপারেশনের বন্দোবস্ত আছে। 3-4টি গ্রামে ঘুরলে দেখতে পাবেন একটি অন্ধ শিশু, সে জানে না কোথায় গেলে তার চিকিৎসার সুবিধা হবে কিংবা তার শিক্ষা দীক্ষার সে সুযোগ পাবে। তাই আজ সবাইকে জানাতে হবে কোথায় যেতে হবে, কে নিয়ে যাবে, কিভাবে সে সুযোগটা পাবে, যাতে সে এই অন্ধত্বের অভিশাপ থেকে নিজেকে মুক্ত করতে পারে। তাই এই জনজাগরণ যাত্রা, এই দৃষ্টিরথযাত্রা, এই দৃষ্টিরথযাত্রা আমরা ভারতীয় উপমহাদেশের প্রতিটি জেলায় করতে চাই। আমাদের উদ্দেশ্য ভারতীয় উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার, ভুটানের 1400টি জেলাতে যাওয়া। এই পর্যন্ত আমরা ভারতবর্ষের 85টি জেলায় যেতে পেরেছি, বাংলাদেশের 1টি জেলায় গোপালগঞ্জে যেতে পেরেছি, আমরা নেপালের 6টি জেলায় 11,000 ফুট উঁচুতে নেপালের পোখরা থেকে আমরা জমসম জেলাতেও যেতে পেরেছি। সব জায়গাতেই আমরা সবাইকে জানাতে চাই আমাদের সব আছে, আপনারা এর সুযোগ গ্রহণ করুন। জাতীয় অন্ধত্ব নিয়ন্ত্রণ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের প্রযোজনায় আমাদের প্রতিটি গ্রামে গঞ্জেই কিন্তু চোখের চিকিৎসার সুযোগ আছে। যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যান, যে কোনো সরকারি হাসপাতালে যান, বিনামূল্যে চোখের চিকিৎসার সুযোগ নিন। আমাদের কাছে 10টি বচন আছে, এই 10টি বচন আমরা সবাইকে জানাতে চাই। প্রথম বচন, শিশুর জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে শিশুর চোখের পাতা টেনে দেখুন তার চোখ দুটো ঠিক আছে কিনা, চোখের রঙের কোনো পরিবর্তন আছে কিনা। দ্বিতীয় বচন, প্রতিদিন সকালবেলা উঠে এক চোখ বন্ধ করে দূরের কোনো জিনিস পর্যবেক্ষণ করুন, হয় কোনো মন্দিরের চূড়া কিংবা কোনো গাছের। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তারা বলছেন যে তাদের এই বাইসাইকেল র্যালির মূল উদ্দেশ্য হচ্ছে জনজাগরণ, অর্থাৎ চোখের চিকিৎসার জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে সে সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে জানানো। ইতিমধ্যেই তারা দেশের 85টি জেলায় এই ভ্রমণ করেছে, বাংলাদেশেও তাদের সেই বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনেও তারা দেশের বিভিন্ন জায়গায় যাবে, সেই ধরনের বাইসাইকেল র্যালির আয়োজন করবে জনসচেতনতাকে সামনে রেখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।